অনেকেই কোশ্চেন করেন আমাদের থেকে 10 সাইজ বেবি নেওয়ার পরে যে বেবিগুলোকে ফার্স্ট আমরা কিভাবে খাওয়াবো, অনেকেই এই ব্যাপারটা বোঝেন না। তো তাদের জন্য একটা ছোট্ট ভিডিও আজকে করার ট্রাই করতেছি। মূলত এইটাতে আমরা একটু হ্যান্ড ফিডিং ফর্মুলা মিক্স করে নিয়েছি, আর এইরকম একটা জিনিস আমরা প্রত্যেকটা পাখির সাথেই আমরা দেওয়ার চেষ্টা করি। তো এইটার ঘনত্ব কেমন হবে আপনারা একটু দেখার চেষ্টা করেন। এটা কিন্তু যতটুকু সম্ভব পাতলা করে আমরা মিক্স করে নিয়েছি। আর আরেকটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, একদম পুরোপুরি গরম পানিতে মিক্স করতে হবে। তারপর আস্তে আস্তে ঠান্ডা হলে আমাদের হাতে একটু এটার টেম্পারেচার ফিল করতে হবে যে এটা সহনীয় মাত্রায় আছে নাকি। এটা দেখার পর যদি সহনীয় মাত্রায় থাকে তাহলে পাখিকে খাওয়ানো যাবে। দেন এখন আমরা পাখিকে কিভাবে খাওয়াই সেটা আপনাদেরকে দেখাই। যেহেতু এই পাখিগুলো আগে থেকে কখনো হ্যান্ড ফিডিং করানোর অভ্যাস করানো নাই, তো এই পাখিগুলো এই হ্যান্ড ফিডিং ফর্মুলাগুলো কিভাবে খাওয়াতে হবে, কোন ভাবে আমরা মুখের ভিতরে কিভাবে এটাকে দিব, সেটা আজকে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আমি প্রথমেই বলে নিচ্ছি, এই পাখিগুলোকে আগে কখনো হ্যান্ড ফিডিং করানো হয় নাই, অর্থাৎ এই পাখিগুলো ওদের প্যারেন্টসের কাছেই ছিল। সো আগে থেকে এই পাখিগুলো হ্যান্ড ফিডিংয়ের সাথে অভ্যস্ত না। তো প্রথমেই নতুন পাখিতে হ্যান্ড ফিডিং করানোর ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা এই পাইপটা পাখি এদের মুখের ভিতরে নিতে চায় না। সেই ক্ষেত্রে যে কৌশলে আমরা এদের মুখের ভিতরে এই পাইপটা আমরা প্রবেশ করাই, সেটা একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে খুবই সহজে ক্লিয়ারলি বুঝতে পারবেন আজকে। তো পাখির যে ঠোঁটের গোড়ার দিকটা আছে, গোড়ার দিক থেকে এই পাইপটা প্রবেশ করানোর চেষ্টা করবেন, এতে করে পাখি সহজে মুখের ভেতরে নিবে। সেই সাথে লক্ষ্য রাখবেন এই পুরো পাইপটা একদম স্মুথলি গলার নিচের দিকে প্রবেশ করতেছে কিনা। যদি নিচের দিকে প্রবেশ করে তাহলে খুব একটা টেনশনের কোনো এখানে কারণ নাই, পাখির সরাসরি ক্রপেই এই পাইপটা যাবে। কিন্তু যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু আপনাদের খাবারটা পুশ করতে পারবেন না, এবং উপরের দিকে গেলে পুরো পাইপটা কিন্তু পুরোপুরি ঢুকবেও না। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিতভাবে আপনারা খাবারটাকে পাখির খাদ্যনালীতেই পুশ করতে পারবেন, কোনোভাবেই এদের শ্বাসনালীতে খাবারটা যাওয়ার সম্ভাবনা থাকবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পাখিকে হ্যান্ড ফিডিং করানোর সময় শ্বাসনালীতে খাবার না ঢুকলেও খাবার খাওয়ানো শেষ করার পর শ্বাসনালীতে খাবার ঢুকে যায়। সেটা তখন হয় যখন পাখিকে আপনারা প্রয়োজনের অতিরিক্ত খাবার দিবেন, অর্থাৎ ক্রপে যতটুকু ধারণ ক্ষমতা আছে তার চাইতে বেশি যখন আপনারা ফিড করাবেন, সেই খাবারটা আবার নতুন করে গলায় চলে আসবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে লিকুইড খাবারগুলো পাখির ক্রপ থেকে আবারও গলায় চলে আসে এবং শ্বাসনালীতে ঢুকে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে পাখির বাচ্চাগুলো মারা যায়। তো সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা পাখির বাচ্চাকে অতিরিক্ত ফিড করানো যাবে না। যতটুকু ক্রপের ধারণ ক্ষমতা বা স্বেচ্ছায় যতটুকু খাচ্ছে ততটুকুই আপনারা দিবেন, বা চেষ্টা করবেন যে যতটুকুতে পাখির ক্রপ ভরে যায় তার চাইতে কম খাওয়ানোর। আর অবশ্যই বেশি ঘন করে খাওয়ালে যে পাখি ভালো থাকবে এটা কখনোই না। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পাতলা করে চেষ্টা করবেন খাওয়ানোর, এতে করে হয়তো বারবার খাওয়ানোর প্রয়োজন পড়তে পারে, কিন্তু পাখিগুলো ভালো থাকবে। সো আজকে আমরা পাখিগুলো পাঠাবো ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। তো একটু পরে আমরা ব্রাহ্মণবাড়িয়ার যে গাড়িগুলো আছে, সিলেটের গাড়িতে মূলত ব্রাহ্মণবাড়িয়াতে যাবে। তো সিলেটের যে লাস্ট বাস আমাদের এখান থেকে পার হয়ে যাবে আমাদের এই বাস স্ট্যান্ড থেকে, সেই বাসে উঠায় দিব যাতে সকালের দিকে পাখিটা ব্রাহ্মণবাড়িয়া পৌঁছায়। সো ফাইনালি পাখিগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। দেন আশা করি খুবই দ্রুত পাখিগুলোকে বাসে উঠায় দিতে পারবো। যেহেতু বাস আসতে একটু লেট হচ্ছে, যার ফলে আমরা কাউন্টারে পাখিটা জমা দিলাম, দেন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আশা করি এখান থেকে খুব সহজে বাসে উঠায় দেওয়া হবে, কোনো সমস্যা হবে না, যেহেতু রেগুলার ওনারা আমাদের পাখিগুলো এভাবে দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করেন। সব মিলিয়ে ধন্যবাদ জানাবো আলিম ভাইকে, উনি কিন্তু পাখিগুলো রিসিভ করার পর আমাদেরকে সাথে সাথে একটা পাখির বক্সের ছবি পাঠিয়েছেন এবং বাসায় গিয়ে আমাদেরকে আবারও পাখির সুন্দর করে একটা ভিডিও করে পাঠিয়েছেন এবং দেখিয়েছেন যে পাখিগুলো কী অবস্থায় পৌঁছেছে। আর আলহামদুলিল্লাহ পাখিগুলো ভালো অবস্থায় পৌঁছেছে, এবং আলিম ভাই পাখিগুলোর জন্য কীভাবে টেক কেয়ারের ব্যবস্থা করেছেন সেটাও আমাদেরকে ভিডিও করে দেখিয়েছেন। এবং ওনার সাথে তো সবসময় আমাদের যোগাযোগ থাকবে এরপর থেকে, যেহেতু পাখিগুলো ওনাদের কাছে আছে। তো যাই হোক, আলিম ভাইয়ের এই নতুন পাখিগুলোর জন্য এবং তার জন্য অনেক অনেক শুভকামনা।